আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখা এসো আরবি শিখি বা আত-তারিকুল আরাবিয়ার সাথে আমরা অনেকেই পরিচিত আছি। এই কিতাবটির মাধ্যমে আমরা অনেকেই ভাষা শিখছি। তো ভাষা শিক্ষার জন্য কখনোই তামরিন বা প্র্যাকটিসের বিকল্প নেই। কারণ আমাদেরকে ভাষা শিখতে হলে বলতে শিখতে হয়, আমাদেরকে লিখতে শিখতে হয়, আমাদেরকে শোনার মাধ্যমে বুঝতে পারা শিখতে হয়, এবং আমাদেরকে একই সঙ্গে কথা বলার প্র্যাকটিস করতে হয়। তো এই ভাষার ৪টি দিকের জন্য আমাদেরকে তামরিনের বিকল্প নেই। আমি যদি ফ্লুয়েন্টলি বলতে চাই আরবিতে বা সাবলীলভাবে বলতে চাই, অবশ্যই আমাকে আরবিতে কথা বলতে হবে নিয়মিত। যদি আমি আরবি ভাষা বা আরবি যেকোনো কিতাব পড়ে বুঝতে চাই, অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে আরবি কিতাবাদি পড়তে হবে। যদি আমি আরবিতে কিছু লিখতে চাই, কোনো প্যারাগ্রাফ লিখতে চাই অথবা অন্য কিছু লিখতে চাই, অবশ্যই আমাকে আরবি লেখার প্র্যাকটিস করতে হবে। কোনো একটা জায়গায় যদি গ্যাপ সৃষ্টি হয়ে যায়, সেই গ্যাপ আমাদের পক্ষে ফিল আপ করা সম্ভব নয়। তো এসো আরবি শিখি বইটার মাধ্যমে আমরা ভাষা শিখছি। এই ভাষাটাকে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় আমাদের দৈনন্দিন জীবনে। তো কি করে আমি প্র্যাকটিস করব, তার নমুনা দেখানোর জন্য অথবা প্র্যাকটিসটাকে বা এই তামরিনটাকে, প্র্যাকটিসের আরবি তামরিনটাকে সহজ করে দেওয়ার জন্য আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ নিজে একটি কিতাব লিখেছেন, এবং যে কিতাবের নাম দিয়েছেন আত-তামরিনুল কিতাবি আলা তরিকি ইলাল আরাবিয়্যাহ। আত-তামরিনুল কিতাবি আলা তরিকি ইলাল আরাবিয়্যাহ। আরবি শিখি বইয়ের উপরে কিতাবি তামরিন বা কিতাবি প্র্যাকটিস। তো এই বইয়ের প্রথম খণ্ড, আরবি শিখি প্রথম খণ্ড আমরা ইতিমধ্যে শেষ করেছি, এবং সেই প্রথম খণ্ডের উপর ভিত্তি করে আমাদের তামরিনের যে পার্টটা ছিল, আমরা গ্যাপ গ্যাপ দিয়ে সেই পার্টগুলো আমরা শেষ করেছি। এবার আমরা শুরু করব এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ডের উপর। একটা স্টুডেন্ট যখন এসো আরবি শিখি দ্বিতীয় খণ্ড পড়বে, তখন সে কতটুকু আরবি পারে, সেই অনুযায়ী সে কি ধরনের প্র্যাকটিস করবে, সে কতটুকু সে জানতে পারে। কারণ আমরা প্র্যাকটিস কি করব, যতটুকু আমরা জানি, প্র্যাকটিস করার জন্য শর্ত হলো আগে শিখা, বা তামরিন করার জন্য শর্ত হলো যে আগে বিষয়টি জানা। তো আমরা বিষয়টি জানবো এসো আরবি শিখির মাধ্যমে। আমাদের এসো আরবি শিখি দার্সের ক্লাস নিচ্ছেন শেখ ইমরান ভাই আমাদের। তো সেখান থেকে আপনারা যারা দার্স করছেন তাদের জন্য মূলত আমাদের এই দার্সটা, যে আপনি যখন এই সর্বশেষে দ্বিতীয় খণ্ড পড়বেন, সে পড়ার উপর ভিত্তি করে আপনি যা জানবেন সেই অনুযায়ী আপনার এই তামরিন গুলো বা এই তামরিন কিতাবটাকে সাজানো হয়েছে। তো আমরা তামরিন কিতাবের আজকে 84 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব, 1 নম্বর তামরিন থেকে। চলুন আমরা শুরু করি। প্রথমেই বাংলা করুন, অর্থাৎ কিছু আরবি দেওয়া আছে, সে আরবিটাকে আমাদের বাংলা করতে হবে। প্রথম বাক্য, কাতাবা মুআল্লিমুনা আলা সাব্বুরাতিল ফাসলি। কাতাবা মুআল্লিমুনা, কাতাবা লিখেছে। কে লিখেছে? মুআল্লিমুনা, আমাদের শিক্ষক লিখেছে। কাতাবা মুআল্লিমুনা, আমাদের শিক্ষক লিখেছে। কোথায় লিখেছে? আলা সাব্বুরাতিল ফাসলি। আলা সাব্বুরাতিল ফাসলি, শ্রেণী কক্ষের ব্ল্যাকবোর্ডে। শ্রেণীকক্ষ, আল ফাসলু, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে। আলা সাব্বুরাতিল ফাসলি, আলা মানে উপরে, আলা মানে কি? উপরে। এটাকে আমরা বলি হারফুল জার। ইতিমধ্যে আমরা একটা হারফুল জার পড়েছি ফি, ফি মানে মধ্যে। আর একটা হারফুল জার পড়েছি ইলা, ইলা মানে দিকে। তো হারফুল জারের কাজ হলো যে পরবর্তী শব্দটাকে সে জার দেয়, এজন্য সাব্বুরাতু থেকে আলা সাব্বুরাতি হয়ে গেছে। তো যাই হোক, বাংলা বলছি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখেছে, ব্ল্যাকবোর্ডে। বাংলা থেকে আরবি করতে গেলে অনেকেই যে ভুলটা করে ফেলে, সে ফি ব্যবহার করে। কাতাবা মুআল্লিমুনা ফি সাব্বুরাতিল ফাসলি, ব্ল্যাকবোর্ডে লিখেছে। কিন্তু ব্ল্যাকবোর্ডে লেখা মানে ব্ল্যাকবোর্ডের উপরে লেখা, সেই হিসাবে সঠিক শব্দ প্রয়োগ হবে আলা। আমরা ইংলিশের ক্ষেত্রে অনেক সময় দেখি যে সে ডাক্তারের কাছে গিয়েছে, হ্যাঁ, হি ওয়েন্ট টু ডক্টর। ওয়েন্ট টু বলছে ডাক্তারের কাছে, টু মানে কিন্তু কাছে না। তো এই যে আমরা এটাকে বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ কোথায় কোন প্রিপজিশন হবে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারা। ঠিক একইভাবে বাংলায় আমি ব্ল্যাকবোর্ডে বলছি, আরবিতে আমি আলা ব্যবহার করছি। তো আমাকে এই বিষয়গুলো শিখতে হবে যে আমি সঠিকভাবে হারফুল জারকে প্রয়োগ করতে পারছি কিনা। এই হারফুল জারকে আমরা বলি সিলা। ফাইলের পরে যখন হারফুল জার আসে, এটাকে বলে থাকি আমরা সিলা। তো সিলাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, এই প্র্যাকটিসের বিষয়। কাতাবা মুআল্লিমুনা আলা সাব্বুরাতিল ফাসলি, আমাদের শিক্ষক শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখেছে। কাতাবা মুআল্লিমুনা, আমাদের শিক্ষক লিখেছে। আচ্ছা, আমাদের শিক্ষিকা লিখেছে। কাতাবাত মুআল্লিমাতুনা, আমাদের ছাত্র লিখেছে। কাতাবাত তিলমিদুনা, আমাদের ছাত্র পড়েছে। করাআত তিলমিদুনা, আমাদের ছাত্রী পড়েছে।
قرأت تلميذتنا এরপর বাক্যটা কি কাতাবা মুআল্লিমুনাল জাদীদু কাতাবা মুআল্লিমুনাল জাদীদু আমাদের নতুন শিক্ষক লিখেছে কাতাবা হলো ফেল বা ভার্ব কে লিখেছে মুআল্লিমুনা আমাদের শিক্ষক লিখেছে যে লিখে থাকে তাকে আমরা আরবিতে বলি ফাইল কি বলি ফাইল ফাইল সব সময় মারফু হয় মুআল্লিমু হবে কখনোই মুআল্লিমি হবে না মুআল্লিমুনা আমাদের শিক্ষক লিখেছে আমাদের শিক্ষকটা কেমন আল জাদীদু নতুন আমরা পড়েছি মাউসুফ সিফাত সব সময় একরকম হয় যেহেতু আমাদের শিক্ষক নির্দিষ্ট কোনো ব্যক্তি মারিফা এজন্য আল জাদীদু সিফাতের শুরুতে আলিফ লাম এসেছে মুআল্লিমুনা যেহেতু রাফা পেশ হয়েছে আল জাদীদু এখানেও পেশ হবে কাতাবা মুআল্লিমুনাল জাদীদু আমাদের নতুন শিক্ষক লিখেছে কাতাবা মুআল্লিমুনাল কাদিমু আমাদের পুরনো শিক্ষক লিখেছে যাহাবা মুআল্লিমুনাল কাদিমু আমাদের পুরনো শিক্ষক যাহাবা গিয়েছে আচ্ছা রাজা মানে কি আর রুজু মানে ফিরা আর রুজু মানে ফিরা রাজা ফিরেছে কে ফিরেছে ফাইল ফাইলটা কি কে ফিরেছে মুদিরু হাদিহিল মাদ্রাসাতি মুদিরু হাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার পরিচালক ফিরেছে কোত্থেকে মিন সাফারিহি তার সফর থেকে রাজা মুদিরু হাদিহিল মাদ্রাসাতি মিন সাফারিহি এই মাদ্রাসার পরিচালক সে তার সফর থেকে ফিরেছে তারপরে কি রাজা সে ফিরেছে মিন সাফারিহি তার সফর থেকে যদি মুয়ান্নাস হতো কি ব্যবহার করতাম রাজাআত মিন সাফারিহা রাজাআত মিন সাফারিহা দমির চেঞ্জ হয়ে যাবে দমির মানে কি প্রোনাউন এই যে হি হুয়া হা এগুলোকে আমরা কি বলছি প্রোনাউন বলছি মুযাক্কার বা মুয়ান্নাস অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যায় তারপরের বাক্যটা আমরা দেখি রাজা মিন সাফারিহি তাওয়িলি রাজা সে ফিরেছে মিন সাফারিহি তাওয়িলি তার দীর্ঘ সফর থেকে হ্যাঁ মিন সাফারিহি মিনটা কি এখানে হরফুল জার তাহলে যেখান থেকে ফিরা হয় সেখানে আমরা মিন ব্যবহার করি ঠিক বাংলার মতোই রাজা মিন সাফারিহি সে তার সফর থেকে ফিরেছে এখানে নির্দিষ্ট কোন একটা সফরের কথা বলা হচ্ছে এইজন্য সাফারিটা কি হয়েছে মারিফা হয়েছে অথবা কোনো শব্দকে যখন মুদাফ করা হয় তখন সেটি মারিফা হয়ে যায় বা নির্দিষ্ট হয়ে যায় সাফারি যেহেতু নির্দিষ্ট বা মারিফা সেহেতু তার সিফাতটাও নির্দিষ্ট হবে বা মারিফা হবে এইজন্য তাওয়িলি আমরা তাওয়িলের শুরুতে আলিফ লাম যোগ করছি ফার্স্ট সেকেন্ড হলো সাফারি মুযাক্কার আর তাওয়িলি তাওয়িলাতি হবে না এটা মুযাক্কার হবে থার্ড মিন হারফুল জারের পরবর্তী শব্দ কি হয় মাজরুর হয় যে সাফারি বলছি সাফারু বলতে পারছি না যেহেতু সাফারি বলছি সেহেতু তার সিফাতটাও কি হবে তাওয়িলি বুঝতে পেরেছি রাজা মিন সাফারিহি তাওয়িলি সে তার দীর্ঘ সফর থেকে ফিরেছে খরাজা আম্মু মাজিদিন মিন গুরফাতিহি ওয়া যাহাবা ইলা মাসজিদিল ক্বরিয়াতি খরাজা বের হয়েছে কে বের হয়েছে ফাইলটা কোথায় আম্মু মাজিদিন মাজিদের চাচা বের হয়েছে আম্মু মুদাফ মাজিদিন মুদাফুন ইলাইহি আম্মু মুদাফ মাজিদিন মুদাফুন ইলাইহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল মিন গুরফাতিহি কোথা থেকে বের হয়েছে মিন গুরফাতিহি সে তার কামরা থেকে বের হয়েছে যেহেতু মিন হারফুল জার এজন্য গুরফাতি বলছি লক্ষ্য করি গুরফাতি মিন হারফুল জার মিন গুরফাতিহি সে তার কামরা থেকে বের হয়েছে ওয়া যাহাবা এবং গিয়েছে কোথায় ইলা মসজিদিল ক্বরিয়াতি গ্রামের মসজিদে ইলা মসজিদিল ক্বরিয়াতি গ্রামের মসজিদে মসজিদি কেন হলো ইলা হারফুল জার এসেছে আল ক্বরিয়াতি কেন কারণ মসজিদি মুদাফ আল ক্বরিয়াতি মুদাফুন ইলাইহি হরফুল জারের পরবর্তী শব্দ যখন মাজরুর হয় মুদাফুন ইলাইহি একই রকম মাজরুর হয় ইলা মসজিদিল ক্বরিয়াতি গ্রামের মসজিদে গিয়েছে বাংলাটা লক্ষ্য করি গ্রামের মসজিদে মসজিদে মানে ফি মসজিদিল ক্বরিয়াতি মসজিদে বলছি যেহেতু কিন্তু যখন যাহাবা ব্যবহার করছি সেখানে আমি ফি না বলে ইলা বলছি ফি একটা হারফুল জার ইলা একটা হারফুল জার আবারও একই কথা বলছি কোন ফাইলের সাথে কোন হারফুল জার আসবে এটা প্র্যাকটিস করে না এই শুরু থেকে কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে বাংলায় সে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সে এখনো আয়ত্ত করতে পারেনি বিসিএস এর পরীক্ষাতেও তাকে বারবার সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সংক্রান্ত কিছু প্রশ্ন করা হচ্ছে কেন কারণ সে ছোটবেলা থেকে প্র্যাকটিস সে করে ওঠেনি এজন্য আপনি এখন থেকে ফেলের সাথে কোন সিলা হবে বা কোন হারফুল জার বসবে এই প্র্যাকটিস করতে থাকুন জি আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি ক্বরিয়াতুনা আমাদের গ্রাম ক্বরিয়াতুনা জামিলাতুন আমাদের গ্রামটি সুন্দর ক্বরিয়াতুনা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা জামিলাতুন খবর ক্বরিয়াতুনাল জামিলাতু বিজানিবি নাহরিন সাগীরিন ক্বরিয়াতুনাল জামিলাতু ক্বরিয়াতুনা ক্বরিয়াতু যেহেতু মুয়ান্নাস জামিলাতু মুয়ান্নাস ক্বরিয়াতুনা আমাদের গ্রাম নির্দিষ্ট হয়েছে
সিফাতটাও নির্দিষ্ট হওয়ার কারণে শুধু আলিফ লাম এসেছে। করিয়াতুন আল জামিলাতু আমাদের সুন্দর গ্রাম, বিজানিবি নাহরিন সাগীরিন একটি ছোট নদীর পাশে। যদি বলা হতো যে আমাদের সুন্দর গ্রাম ছোট নদীটির পাশে, নদীটি এখানে আছে বিজানিবি নাহরিন সাগীরিন একটি ছোট নদীর পাশে। কিন্তু যদি বলা হতো যে আমাদের সুন্দর গ্রাম এক ছোট নদীটির পাশে, সেক্ষেত্রে কি হতো? করিয়াতুন আল জামিলাতু বিজানিবিন নাহরিস সাগীরি। যাই হোক, পরবর্তী বাক্য কি সাআতু মাজিদিন মাজিদের ঘড়ি জাদিদাতুন নতুন। তারপর সাআতু মাজিদিনিল জাদিদাতু মাজিদের সুন্দর ঘড়িটি। আচ্ছা, সাআতু মাজিদিনিল জাদিদাতু গালিয়াতুন সাআতু মাজিদিনিল জাদিদাতু গালিয়াতুন মাজিদের সুন্দর ঘড়িটি দামি। আগেটা ছিল কি সাআতু মাজিদিন মাজিদের ঘড়িটি জাদিদাতুন দামি। এখানে সাআতু মাজিদিন মুবতাদা ছিল আর জাদিদাতুনটা খবর ছিল। আর পরবর্তী বাক্যে সাআতু মাজিদিনিল জাদিদাতু মাজিদের নতুন ঘড়িটি, এখানে সাআতু মাজিদিন মাউসুফ হয়েছে আর আল জাদিদাতু সিফাত হয়েছে। মাউসুফ সিফাত সবসময় একই রকম হয়, যেহেতু সাআতু মুআন্নাস আল জাদিদাতু এটাও মুআন্নাস হয়েছে। সাআতু যেহেতু নির্দিষ্ট কার ঘড়ি, মাজিদের ঘড়ি মারিফা, সেহেতু আল জাদিদাতু মারিফা হওয়ার কারণে শুধু আলিফ লাম এসেছে। সাআতু মাজিদিনিল জাদিদাতু গালিয়াতুন মাজিদের নতুন ঘড়িটি দামি। সাআতুহুল গালিয়াতু তার দামি ঘড়িটি, এখানে সিন দুইবার হয়ে গেছে। সাআতুহুল গালিয়াতু তার দামি ঘড়িটি ফাওকা তাওবিলাতি টেবিলের উপরে আছে। ইকদু ফাতিমাতাল জাদিদু গালিন ইকদু ফাতিমাতা ফাতেমার হার বা নেকলেস, এই হার মানে নেকলেস। ইকদু ফাতিমাতাল জাদিদু ইকদু যেহেতু পেশ আছে বা রফা আছে এজন্য জাদিদু আমরা বলবো, জাদিদি বলবো না। ফাতেমার নতুন হারটি গালিন দামি। ইকদুহাল গালি তার দামি হারটি ফি উনুকিহা তার গলায় আছে। আচ্ছা, পরবর্তী বাক্যটা লাইবাত হাদিহিল বিনতু সাগীরাতু লাইবাত খেলেছে। কি খেলেছে? হাদিহিল বিনতু সাগীরাতু হাদিহিল বিনতু সাগীরাতু বিনতু মুআন্নাস as-সাগীরাতু মুআন্নাস বিনতু মারিফা as-সাগীরাতু মারিফা। হ্যাঁ, হাদিহি হাদা কিন্তু হবে না। লাইবাত হাদিহিল বিনতু সাগীরাতু এই ছোট মেয়েটি খেলেছে। যদি বলা হতো এই ছোট ছেলেটি খেলেছে, লাইবা হাদাল ওয়ালাদু সাগীরু। যাই হোক, লাইবাত হাদিহিল বিনতু সাগীরাতু খেলেছে। কি দিয়ে খেলেছে? বিকুরাতিন জামিলাতিন একটি সুন্দর বল দ্বারা। কোথায় খেলেছে? ফি হাদিকাতিল মানজিলি বাড়ির বাগানে। ফি হাদিকাতিল মানজিলি বাড়ির বাগানে খেলেছে। তো যাই হোক, এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বল দ্বারা খেলেছে, এখানে বি হারফুল জার ব্যবহার করা হয়েছে। আর খেলেছে কোথায়? বাড়ির বাগানে, এখানে ফি ব্যবহার করা হয়েছে। বি একটা হারফুল জার, বি মানে দ্বারা। বি মানে দ্বারা। যেমন রাআইতু বা নাযারতু আমি দেখেছি, বিনাদারাতি আমার চশমা দ্বারা। হ্যাঁ, যাহাবা সে গিয়েছে, বিদারাজাতিহি তার সাইকেল দ্বারা বা সাইকেল যোগে। যাহাবা সে গিয়েছে, বিসাইয়ারাতিহি তার কার দ্বারা। হুয়া রাজা সে ফিরেছে, বিল কিতারি ট্রেন যোগে বা ট্রেন দ্বারা। এই হলো বায়ের ব্যবহার। তার পরবর্তী বাক্যটা কাতাবাত লিখেছে। কে লিখেছে? উখতু আহমাদা উখতু আহমাদা। এখানে আমরা দেখেছি একটা বিষয় লক্ষণীয়, একটা বিষয় লক্ষ্য করি আমরা। উখতু রাশিদিন রাশিদের বোন, উখতু খালিদিন খালেদের বোন, কিন্তু উখতু আহমাদা আহমদের বোন। পার্থক্য বুঝতে পেরেছে? রাশিদিন বলছি কিন্তু আহমদের বেলায় আহমাদা বলছি। কেন এই পার্থক্য? কারণ কিছু কিছু শব্দ আছে বা কিছু কিছু নাম আছে আরবি ভাষায়, যেই নামগুলো ঠিক ছেলেদের নাম হলেও মেয়েদের নামের মতোই দুই জের হয় না, বরং এক জের, মানে জেরের পরিবর্তে জবর হয়। তো আরবি ভাষায় যে সমস্ত শব্দে কখনোই জের হয় না বরং জেরের পরিবর্তে জবর হয়, এই সমস্ত শব্দকে আমরা বলি গায়রে মুনসারিফ। এই সমস্ত শব্দকে আমরা কি বলি? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফে কখনোই তানবিন হয় না, কখনো জের হয় না। মেয়েদের নামগুলো সব গায়রে মুনসারিফ। এই জন্য ফাতিমাতু বলছি, ফাতিমাতুন বলছি না। আয়েশাতু বলছি, আয়েশাতুন বলছি না। মেয়েদের নামের, ছেলেদের নামের বেলায় কিছু কিছু শব্দ গায়রে মুনসারিফ আছে, যেমন আহমাদু, আহমাদুন হবে না। তো গায়রে মুনসারিফ কেন হয় সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পড়বো। কাতাবাত উখতু আহমাদা আহমাদের বোন লিখেছে, বিকলামিহাল জাইয়িদি বিকলামি বা আসার কারণে কলামি হয়ে গেছে, জার হয়েছে, এজন্য জাইয়িদি বলবো। বিকলামিহাল জাইয়িদি তার ভালো কলম দ্বারা লিখেছে। কোথায় লিখেছে? আলা ওয়ারাকাতিন জাইদাতিন একটি ভালো
পৃষ্ঠার উপরে, আলা ওয়ারাকাতিন জাইদাতিন। লক্ষ্য করেছি কলামে মারিফা হওয়ার কারণে আল জাইদি এটাও মারিফা হয়েছে, ওয়ারাকাতিন নাকিরা হওয়ার কারণে একটি পৃষ্ঠা, জাইদাতিন এটাও নাকিরা হয়েছে। পরবর্তী বাক্যটা হাদিহি তামরাতুন সাগীরাতুন, হাদিহি তামরাতুন সাগীরাতুন এটা একটি ছোট খেজুর, আর তামরাতুস সাগীরাতু হুলওয়াতুন ছোট খেজুরটি হুলওয়াতুন মিষ্টি, থামারু হাদিহি শাজারাতি, থামারু হাদিহি শাজারাতি হুলউন মানে কি এই গাছের ফল মিষ্টি। আত-তামরাতু মুয়ান্নাস হওয়ার কারণে হুলওয়াতুন বলা হয়েছিল, আর থামারু মুযাক্কার হওয়ার কারণে হুলউন বলা হচ্ছে। ইমরানু সাদিকু আশরাফা, ইমরানু সাদিকু আশরাফা। একটু আগে বলেছি কিছু ছেলেদের নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু কখনো কখনো মেয়েদের নামের মতো কিছু কিছু ছেলেদের নামের ক্ষেত্রেও তানবিন হয় না, সে সমস্ত শব্দকে আমরা বলি গায়রে মুনসারিফ। ইমরানু এটাও একটা গায়রে মুনসারিফ, কখনো ইমরানুন হবে না। আশরাফু এটাও একটা গায়রে মুনসারিফ, এটা কখনোই আশরাফুন হবে না। আর আমরা তো জানি যে শব্দের শেষে কখনো তানবিন হয় না সেই শব্দটার শেষে কখনো জেরও হয় না, সেহেতু সাদিকু আশরাফা আশরাফের বন্ধু সাদিকু আশরাফিন হবে না। হ্যাঁ, বরং সাদিকু ফাতিমাতা ফাতিমার বন্ধু যেমন ফাতিমাতা হয়ে যায়, সাদিকু আশরাফা জবর হবে, কারণ গায়রে মুনসারিফ জেরের পরিবর্তে সবসময় জবর হয় বা ফাতহা হয়। জবরকে আরবিতে ফাতহা বলে, ফাতহা ফাতাহা গুলতা ফাতহা। আচ্ছা, ইমরানু সাদিকু আশরাফা, ইমরান আশরাফের বন্ধু, হুয়া সাদিকু আশরাফাল কদিমু সে আশরাফের পুরনো বন্ধু। কদিমি কেন বলছি না, আমরা বাংলায় কি বলি আশরাফের পুরনো বন্ধু, পুরনো আশরাফের বন্ধু না, বরং আশরাফের পুরনো বন্ধু। হুয়া সাদিকু আশরাফাল কদিমু। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। বাইতুনা করিবুম মিনাল মসজিদি, বাইতুনা আমাদের ঘর, করিবুম মিনাল মসজিদি মসজিদের নিকটবর্তী। আমরা বাংলাটা লক্ষ্য করি, বাংলায় লেখা আছে মসজিদের নিকটে বা মসজিদের নিকটবর্তী। মসজিদের শব্দটা শুনলে মনে হচ্ছে মুদাফ মুদাফ নিলেই হবে, কিন্তু আরবির ব্যবহারটা এখানে গুরুত্বপূর্ণ। করিবুম মিনাল মসজিদি, ঠিক ইংলিশে যেমন সে তার নিয়ারার টু, এখানে আমি টু ব্যবহার করছি কিন্তু এই টু এর অনুবাদ কিন্তু বাংলায় আনছি না। ঠিক একইভাবে করিবুম মিনাল মসজিদি, করিব শব্দের সঙ্গে সবসময় মিন হারফুল জারটা ব্যবহার হয়। হ্যাঁ, লক্ষ্য করবো আমরা, বাইতুনা আমাদের ঘর, করিবুম মিনাল মসজিদি মসজিদের নিকটবর্তী বা মসজিদের নিকটে। বাইতুনাল জাদিদু আমাদের নতুন ঘর, করিবুম মিনাল মসজিদি আমাদের নতুন ঘর মসজিদের নিকটে। অবাইতুনাল বাঈদু বাঈদুন আনিল মসজিদি আর আমাদের পুরনো ঘর, বাইতুনাল বাঈদু বাঈদুন আনিল মসজিদি। সরি, এখানে ভুল হয়েছে, বাইতুনাল কদিমু হবে এখানে। অবাইতুনাল কদিমু এবং আমাদের পুরনো ঘর, বাঈদুন আনিল মসজিদি মসজিদ থেকে দূরে। তো দেখতে পাচ্ছি করিবুনের সঙ্গে সবসময় মিন ব্যবহার হয়, আর বাঈদুন শব্দের সঙ্গে সবসময় আন ব্যবহার হয়। আন একটা হরফুল জ্বর। আমরা কি কি হরফুল জ্বর পড়েছি পর্যন্ত? মিন পড়েছি, মিনের শাব্দিক অর্থ থেকে। আন পড়েছি, আন মানেও থেকে এবং সম্পর্কে। আমরা বা পড়েছি, বা মানে দ্বারা। আমরা ইলা পড়েছি, ইলা মানে দিকে। আমরা ফি পড়েছি, ফি মানে মধ্যে। আমরা আলা পড়েছি, আলা মানে উপরে। তো কি বলছে? বাইতুনাল জাদিদু করিবুম মিনাল মসজিদি ওবাইতুনাল করিব ওবাইতুনাল কদিম বাঈদুন আনিল মসজিদি আমাদের নতুন ঘর মসজিদের নিকটে আর আমাদের পুরনো ঘর মসজিদ থেকে দূরে। হাদিহি বাকারাতুন এটি একটি গাভী। লাবানুল বাকারি লাদিদুন, লাবানুল বাকারি লাদিদুন গাভীর দুধ মিষ্টি সুস্বাদু। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা দেখছি, বাকারাতুন একটি গাভী, আর আল বাকারু মানে গাভী, মানে যত গাভী হতে পারে আল বাকারু। হ্যাঁ, এই জাতীয় শব্দকে আমরা বলি ইসমুল জিনসি। কি বলি? ইসমুল জিনসি, যা পুরো জাতিসত্তাকে বোঝায়। ইসমুল জিনসি। কখনো কখনো কোনো শব্দের শেষে যখন গোলতা থাকে সেই শব্দটাকে ইসমুল জিন্স করতে গেলে সেই গোলতাটাকে আমরা ফেলে দিই। যেমন থামারাতুন একটি ফল, আস-সামারু মানে ফল। সামাকাতুন একটি মাছ, আস-সামাকু মানে মাছ। আস-সামাকু আস-সামাকাতু বলছি না, আস-সামাকাতু বললে হবে মাছটি, আর মাছ অর্থ করলে হবে আস-সামাকু। ঠিক একইভাবে বাকারাতুন মানে একটি গাভী, আল বাকারাতু গাভীটি, আর আল বাকারু মানে গাভী। তাহলে কি হলো? ইসমুল জিন্স করতে গেলে আমরা শব্দের শেষ থেকে অনেক ক্ষেত্রে গোলতা ফেলে দেই আর শুরুতে আলিফ লাম যোগ করি। তাহলে আমরা এ পর্যন্ত পড়লাম আলিফ লাম কেন আসে কোনো একটা শব্দকে নির্দিষ্ট করার জন্য, মারিফা করার জন্য। আলিফ লাম কেন আসে কোনো একটা শব্দকে ইসমে জিন্স তৈরি করার জন্য। ঠিক একইভাবে আরো কিছু কারণ আছে যে জন্য আলিফ লাম এসে থাকে। লাবানুল বাকারি লাদিদুন গাভীর দুধ সুস্বাদু। হাদিহিল আরদু সাগীরাতুন এই পৃথিবীটি ছোট, এই পৃথিবী ছোট। ফি হাদিল আলামিল কাবীরি এই বিশাল জগতে, এই বিশাল জগতের মাঝে এই পৃথিবীটি ক্ষুদ্র। মাউতু আলিমিন, মাউতু আলিমিন একজন আলেমের মৃত্যু।
এই আলিমুন শব্দ দেখতে একই রকম হলে দুইটা উচ্চারণ হবে, এক হলো আলিমুন মানে আলেম, আর আলামুন মানে জগৎ। হ্যাঁ, তো মাউতু আলিমিন একজন আলেমের মৃত্যু, মাউতুল আলামি জগতের মৃত্যু, একজন আলেমের মৃত্যু যেন জগতের মৃত্যু। মাউতু আলিমিন মাউতুল আলামি, প্রথমটা আলিম, দ্বিতীয়টা আলাম। আলাম মানে জগৎ, আলিম মানে আলেম। যাহাবাল ইলমু ইলম চলে গেছে বিমাউতি হাদাল আলিম এই আলেমের মৃত্যুতে। এবার আমরা বাংলা থেকে আরবি পড়ব। বাংলা থেকে আরবি আমরা পড়ছি। মাজেদের বাবা গ্রামের বাড়ি থেকে ফিরেছে। মাজেদের বাবা আরবি কি হবে? আবু মাজিদিন। ফিরেছে, ফেল সবসময় বাক্যের শুরুতে আসে। ফিরে আরবি কি? রজা। রজা আবু মাজিদিন। কোত্থেকে ফিরেছে? গ্রামের বাড়ি থেকে। মিন দারিল করিয়াতি, মিন দারিল করিয়াতি। এই ছেলেটির ভাই তার কামরায় পড়েছে ও লিখেছে। এই ছেলেটির ভাই আরবি কি? আখু হাদাল ওয়ালাদি। এই ছেলেটির ভাই আখু হাদাল ওয়ালাদি কি করেছে? পড়েছে। করা, ফেল সবসময় বাক্যের শুরুতে আসে। আচ্ছা, একরাও লিখেছে, এটা ভুল হবে, সে পড়েছে, মাদির কথা বলা হচ্ছে। করা আখু হাদাল ওয়ালাদি, একরাও ভুল এখানে। করা আখু হাদাল ওয়ালাদি ফি গুরফাতিহি ওয়া কাতাবা, এবং লিখেছে। ইসমাইলের বন্ধু সদিকু ইসমাইলা। ইসমাইল শব্দটাও গায়রে মুনসারিফ, অর্থাৎ এই শব্দের শেষে কখনো তানবিন হয় না। আর যে শব্দের শেষে তানবিন হয় না সেই শব্দের জের সবসময় জবর দ্বারা হয়, মানে যার সবসময় জবর দ্বারা হয়। সদিকু ইসমাইলিন না বলে সদিকু ইসমাইলা বলবো। সদিকু ইসমাইলা ইসমাইলের বন্ধু। ইসমাইলের নতুন বন্ধু তার চেয়ারে বসেছে। জালাসা বসেছে। কে বসেছে? ইসমাইলের বন্ধু। সদিকু ইসমাইলা কেমন বন্ধু? নতুন বন্ধু। সদিকু ইসমাইলাল জাদিদু, ইসমাইলের বন্ধু সদিকু ইসমাইলা। এই যে সদিকু ইসমাইলা ইসমাইলের বন্ধু, সে কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট একটা বন্ধুর কথা বলা হচ্ছে, সেহেতু সিফাতের শুরুতে আলিফ লাম আসবে। সদিকু ইসমাইলাল জাদিদু বসেছে। কোথায় বসেছে? কি লেখা আছে বাংলায়? তার চেয়ারে। আলা কুরসিহি, চেয়ারে শোনার দ্বারা অনেকে ফি কুরসিহি বলতে পারে। তো চেয়ারের মধ্যে কি বসে না চেয়ারের উপরে বসে? উপরে, সে তো আলা হবে, ফি হবে না। জালাস সাদিকু ইসমাইল আল জাদিদু আলা কুরসিহি, ইসমাইলের নতুন বন্ধু তার চেয়ারের উপরে বসেছে। ব্যবসায়ী মাহমুদ তার দোকান থেকে বের হলো। ফেল আগে আসে, তার বের হলো আগে হবে। খরাজা, কে বের হলো? ব্যবসায়ী মাহমুদ। খরাজা মাহমুদুনিত তাজিরু, মাহমুদুনিত তাজিরু। মাহমুদ এটা কি নির্দিষ্ট ব্যক্তি নাকি অনির্দিষ্ট? নাম। নাম তো নির্দিষ্টই হবে, নির্দিষ্ট একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। যেহেতু মাহমুদুন নামটা নির্দিষ্ট, সেহেতু আমরা বলবো মাহমুদুনিল তাজিরু, মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ। এখানে আত-তাজিরু শব্দটি আমি আরবিতে লিখিনি, এটা একটা মিস্টেক হয়েছে। খরাজা মাহমুদুনিত তাজিরু, কোত্থেকে বের হলো? মিন দুক্কানিহি, তার দোকান থেকে। ওয়া যাহাবা, এবং বিলালের সাথে রাজধানীর বাজারে গেল। ওয়া যাহাবা মা বিলাল, মা মানে সাথে, মা বিলালিন ইলা সুকিল আসিমাতি। খরাজা মাহমুদুন মিন দুক্কানিহি ওয়া যাহাবা মা বিলালিন ইলা সুকিল আসিমাতি। আচ্ছা, পরবর্তী বাক্যটা কি ছিল? এই নতুন শিক্ষিকার ছাত্রীটি। এই নতুন শিক্ষিকা আরবি কি হবে? হাদিহিল মুআল্লিমাতুল জাদিদাতু, এই নতুন শিক্ষিকার ছাত্রীটি। তিলমিদাতু হাদিহিল মুআল্লিমাতিল জাদিদাতি, মুআল্লিমাতি হয়ে গেছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, আল জাদিদাতিও হয়ে যাবে। তিলমিদাতু হাদিহিল মুআল্লিমাতিল জাদিদাতি, তার কলম দ্বারা তার খাতায় লিখেছে। ফেলটা কি এখানে? লিখেছে, ফেল আগে আসে। তার কাতাবাত, কাতাবাত তিলমিদাতু হাদিহিল মুআল্লিমাতিল জাদিদাতি, তার কলম দ্বারা লিখেছে। বিকলামিহা, কোথায় লিখেছে? তার খাতার উপরে। আলা কুরসিহিহা। আচ্ছা, এখানে বিকলামিহা বাদ পড়েছে, সরি, আসলে লেখার পরে টাইপিং এর পরে অনেকগুলো টাইপিং মিস্টেক রয়ে গেছে, আমরা সামনে থেকে বিষয়গুলো লক্ষ্য করার চেষ্টা করব। কাতাবাত তিলমিদাতু হাদিহিল মুআল্লিমাতিল জাদিদাতি আলা কুরসিহিহা, এই নতুন শিক্ষিকা ছাত্রীটি তার কলম দ্বারা তার খাতায় লিখেছে। ফাতেমার ভাই আখু ফাতিমাতা, ফাতেমার ছোট ভাই আখু ফাতিমাতা সগীরু, ছোট ফাতেমার ভাই আখু ফাতিমাতা সগীরাতি। ডিফারেন্সটা আমরা লক্ষ্য করি। ফাতেমার ছোট ভাই আখু ফাতিমাতা সগীরু, এখানে ছোটটা ভাইয়ের সিফাত, আখু যেহেতু মুযাক্কার, সগীরু মুযাক্কার হবে। আখু যেহেতু মারফু, সগীরু মারফু হবে। আর ছোট ফাতেমার ভাই আখু ফাতিমাতা, ছোট ফাতেমা এখানে কার সিফাত? ফাতেমার সিফাত, যেহেতু ফাতিমাতা মুয়ান্নাস। আখু ফাতিমাতা সগীরাতি, ফাতিমাতা যেহেতু মাজরুর হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে সগীরাতি হবে এবং এটি মুয়ান্নাস হবে। ফাতেমার ছোট ভাই, ছোট, আচ্ছা, ফাতেমার ছোট ভাই, ফাতেমার ছোট ভাই ফাতেমার পাশে বসেছে। এখানে একটু মিস্টেক হয়েছে বাংলায়। ফাতেমার ছোট ভাই ফাতেমার পাশে বসেছে। জালাসা আখু ফাতিমাতা সগীরাতু বিজানিবি ফাতিমাতা, বিজানিবি মানে পাশে।
তারপরে বাক্যটা ছোট ফাতেমার ভাই আমার সাথে একটি নতুন বল দ্বারা খেলেছে। ছোট ফাতেমার ভাই আরবি কি? আখু ফাতিমাতু সগীরাতি। ফেলটা কি এখানে খেলেছে, তাহলে লাইবা, লাইবা মুদাক্কার হবে কারণ এখানে ভাই খেলেছে, ফাতেমা খেলেনি। লাইবা আখু ফাতিমাতু সগীরাতি, কার সাথে খেলেছে? আমার সাথে, মাই। লাইবা আখু ফাতিমাতু সগীরাতি মাই, কি দ্বারা? একটি নতুন বল দ্বারা, বিকুরাতিন জাদিদাতিন। পুরো বাক্যটা বলে ফেলি, লাইবা আখু ফাতিমাতু সগীরাতি মাই বিকুরাতিন জাদিদাতিন। নেক্সট স্লাইড। একটি ছোট পাখি ওই গাছের ডালে বসলো। একটি ছোট পাখি আরবি কি? পাখি আরবি তায়রাতুন। একটি ছোট পাখি তায়রাতুন সগীরাতুন। এখানে ফেলটা কি? বসলো। ফেল বাক্যের শুরুতে আসে। বসলো আরবি কি? জালাসাত। জালাসা জালাসাত। কে বসলো? তায়রাতুন। তায়রাতুন, তায়রাতুন মুয়ান্নাস, সুতরাং জালাসাত হবে। জালাসা তায়রাতুন সগীরাতুন, বসলো। কোথায় বসলো? ওই গাছের ডালে। ওই গাছের ডাল, গুসনু তিলকা শাজারাতি, ওই গাছের ডালে, আলা গুসনি তিলকা শাজারাতি। জালাসাত তায়রাতুন সগীরাতুন আলা গুসনি তিলকা শাজারাতি। ওই রোগী এক ডাক্তারের বাড়িতে গেছে। ওই রোগী, যালিকাল মারিদু, ফেলটা কি? গেছে। যাহাবা, যাহাবা যালিকাল মারিদু ইলা বাইতি তাবিবিন। ইলা বাইতি তাবিবি হবে না, ইলা বাইতি তাবিবিন হবে। অনির্দিষ্ট বা নাকেরা, তাবিবিনটা নাকেরা, অনির্দিষ্ট এক ডাক্তারের বাড়ির কথা বলা হচ্ছে, ইলা বাইতি তাবিবিন। তারপরে বাক্যটা, এক দরিদ্র লোকের কাছে একটি পুরনো বা ঘড়ি আছে। এক দরিদ্র লোক, রজুলুন ফাকিরুন, এক দরিদ্র লোকের কাছে, ইনদা রাজুলিন ফাকিরিন, কি আছে? একটি পুরনো ঘড়ি। সাআতুন কাদিমাতুন, ইনদা রাজুলিন ফাকিরিন সাআতুন কাদিমাতুন। এই গ্রামের মসজিদটি নতুন ও সুন্দর। মসজিদু হাদিহিল ক্বরিয়াতি জাদীদুন ওয়া জামিলুন। এগুলো অনেক পুরনো পড়া, আমরা দ্রুত চলছি সামনে। এক দূরবর্তী শহরে একটি প্রসিদ্ধ জাদুঘর আছে। একটি দূরবর্তী শহর, মাদিনাতুন বাঈদাতুন, একটি দূরবর্তী শহরে, ফি মাদিনাতিন বাঈদাতিন, একটি প্রসিদ্ধ জাদুঘর আছে। মাতহাফুন মাশহুরুন, ফি মাদিনাতিন বাঈদাতিন মাতহাফুন মাশহুরুন। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে। আল কমারু বাঈদুন আনিল আরদি। আমরা বলেছি পৃথিবী থেকে শোনার দ্বারা, মিন মানে থেকে, অনেকে বলতে পারে আল কমারু বাঈদুন মিনাল আরদি, কিন্তু আমরা ইতিপূর্বেই বলেছি বাঈদুনের সঙ্গে মিন আসে না, বরং আন আসে। হারফুল জার এখানে কি হবে? আন। আল কমারু বাঈদুন আনিল আরদি, চাঁদ পৃথিবী থেকে দূরে। হ্যাঁ, সূর্য পৃথিবী থেকে অনেক দূরে। আশ-শামসু বাঈদাতুন, আল কমারু বাঈদুন আশ-শামসু বাঈদাতুন। কেন এই ডিফারেন্সটা হয়ে গেল? যদিও মনে হচ্ছে শামসুন শব্দটি মুদাক্কার, কারণ শেষে গোলতা নেই, কিন্তু কিছু কিছু শব্দ আরবিতে আছে যে শব্দগুলো গোলতা না থাকা সত্ত্বেও সেটা মুয়ান্নাস। সে সমস্ত শব্দের মধ্যে শামসুন একটি। ইয়াদুন মানে হাত, দেখতে মনে হচ্ছে মুদাক্কার, কিন্তু ইয়াদুন একটি মুয়ান্নাস শব্দ। আইনুন মানে চোখ। আইনুন গোলতা নেই, দেখতে মনে হচ্ছে মুদাক্কার, কিন্তু আইনুন মুয়ান্নাস শব্দ। রিজলুন মানে পা, শুনতে মনে হচ্ছে মুদাক্কার, গোলতা নেই, কিন্তু রিজলুন শব্দটা মুয়ান্নাস। এভাবে বলতে পারি যে মানুষের শরীরে যেই সমস্ত বিষয় দুইটা করে আছে, যেমন আইনুন, ইয়াদুন, রিজলুন, চোখ, হাত, পা, এই শব্দগুলো মুয়ান্নাস। হ্যাঁ, উদুনুন মানে কান, এটাও মুয়ান্নাস। তো যে শব্দগুলো দেখতে মুদাক্কারের মতো কিন্তু মুয়ান্নাস, সেই শব্দগুলোকে আমরা বলি মুয়ান্নাস শামস। সেই শব্দগুলোকে আমরা মানে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করি। ঠিক ওই শব্দগুলোর মধ্যে আশ-শামসু একটি শব্দ। আশ-শামসু বাঈদাতুন আনিল আরদি, সূর্য পৃথিবী থেকে দূরে। আল মাহাত্তাতু, মাহাত্তাতুন মানে স্টেশন, রেল স্টেশন। আচ্ছা, রেল স্টেশনটি গ্রামের খুব নিকটে। আল মাহাত্তাতু করিবাতুন জিদ্দান মিনাল ক্বরিয়াতি। আবার লক্ষ্য করি, বাঈদুনের সঙ্গে আন, করিবুনের সঙ্গে মিন, বাঈদুনের সঙ্গে আন, করিবুনের সঙ্গে মিন। তারপরে পরবর্তী বাক্যটা, হে রাশিদ, ইয়া রাশিদু, শত্রু তোমার নিকটে, আল আদু করিবুম মিনকা, অথচ তুমি উদাসীন, ওয়া আনতা গাফিলুন। অথচ মানে ওয়াও, ওয়া মানে এবং, ওয়া মানে অথচ। আচ্ছা, ইয়া রাশিদু আল আদু করিবুম মিনকা ওয়া আনতা গাফিলুন। হে রাশিদ, শত্রু তোমার নিকটে অথচ তুমি উদাসীন। হ্যাঁ, আমরা শেষের দিকে দার্সের। পরবর্তী বাক্য, ইমানের অস্ত্র আগ্নেয়াস্ত্র থেকে উত্তম। ইমানের অস্ত্র, সিলাহুল ইমান, সিলাহুল ইমানি উত্তম, খায়রুন থেকে, মিনাস সিলাহিন নারিয়্যি আগ্নেয়াস্ত্র। হ্যাঁ, আস-সিলাহুল হাদিদি লোহার অস্ত্র। কোন শব্দের শেষে, নারুন মানে কি? আগুন। কোন শব্দকে যখন আমরা সিফাত হিসাবে ব্যবহার করতে চাই, অনেক সময় লাস্টে একটা ইয়া যোগ করি। এই ইয়াকে বলি আমরা আলিয়াউত তাওসিফি। আলিয়াউত তাওসিফি মানে সিফাত বানানোর জন্য একটা ইয়া যোগ করি। নারুন মানে আগুন, আর নারী মানে আগ্নেয়, আগ্নেয়াস্ত্র। তারপরে হাদিদুন মানে লোহার, হাদিদি মানে লোহার কোনো কিছু, সিফাত বোঝাচ্ছে। তেমনি করিয়াতুন মানে গ্রাম,
কুরাউইয়্যু মানে গ্রাম্য, মাদিনাতুন মানে শহর, মাদানী মানে শহরে। হ্যাঁ, ঠিক একইভাবে এই যে ইয়া যোগ করে আমরা কোন একটা শব্দ কি করছি, সিফাত বানিয়ে ফেলছি। এখানে সেটাই হয়েছে খয়রুম মিনাস সিলাহিন নারী, আগ্নেয়াস্ত্র থেকে উত্তম। দানশীলতা আল্লাহর পক্ষ হতে, আস-সাখাউ মিনাল্লাহি, ওয়াল বুখলু এবং কৃপণতা শয়তানের পক্ষ হতে, ওয়াল বুখলু মিনাশ শাইতানি। গানিয়ুন মানে ধনী, গিনা মানে ধনাঢ্যতা, ফাকিরুন মানে দরিদ্র, ফাকরুন মানে দারিদ্র বা দরিদ্রতা, সাখিয়ুন মানে দানশীল, আস-সাখাউ মানে দানশীলতা, বাখিলুন মানে কৃপণ, আল বুখলু মানে কৃপণতা, রহিমুন মানে দয়ালু, রহমত মানে দয়া। হ্যাঁ, এইভাবে আমাদের আরিফা শব্দগুলোকে দুই ভাবে, একটা হচ্ছে সিফাত। ইংলিশে এই ধরনের শব্দগুলো আছে, অ্যাডজেক্টিভ বলছি আর একটাকে নাউন বলছি। বুখলুন কৃপণতা, এটাকে আমরা নাউন বলছি, আর বাখিলুন কৃপণ, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। একইভাবে আল বাখিলু কৃপণ, আল বুখলু কৃপণতা, আস-সাখিয়ু দানশীল, আস-সাখাউ দানশীলতা। কিসসাতু, তারপর বাক্যটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, খুব সুন্দর ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, কিসসাতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটি সুন্দর ঘটনা। কিসসাতুন জামিলাতুন, খুব সুন্দর ঘটনা। কিসসাতুন জামিলাতুন জিদ্দান। এই পর্যন্তই ছিল আমাদের। এছাড়াও তামরিনে আরো কিছু বিষয় কাজ দেওয়া আছে, সেইগুলো আমরা মেন কিতাব থেকে দেখে নেব। আমরা তামরিনুল কিতাবি 84 এবং 85 নম্বর পৃষ্ঠা তামরিন করলাম। আমাদের এখানে কিছু বাক্যের তারকিব দেওয়া আছে, সেই তারকিবগুলো আমরা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং তারকিব আমরা ধীরে ধীরে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে দার্সের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, এবং আমাদেরকে এইভাবে ধীরে ধীরে আরবির সঙ্গে একটা সখ্যতা যেন গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করেন, এবং অচিরেই আমরা যদি লেগে থাকি আরবি ভাষা অথবা কোরআন মাজিদ আমরা বুঝতে শিখবো। তো সকলকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।